হযরত আলী বলেন, আমি 3 কারণে ইলম পেয়ে খুশি। এর প্রথম কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে বিদায় হবে না। দ্বিতীয় কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় সবার মহব্বত বাড়ে। বড় শাইখুল হাদিস সাহেব হাঁটতে পারে না, জুতা নেওয়ার জন্য আলেমরা সিরিয়ালে দাঁড়ায় থাকে। বয়স বেড়েছে, সম্মানও বেড়েছে ইলমের বদৌলতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকের হাত ধরে বলে, চলো, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায় চলো। বাড়িতে যাওয়ার পরে বলে, তুমি এমন কোন ভালো কাজ জীবনে করছো নি? তুমি তো মদের আড্ডাই থাকো না? বলে, হ্যাঁ। ভালো কাজ করছো কিনা বলো তো? বলে, কেন? কয়, আমার রবের পক্ষ থেকে তোমার উপরে পয়গাম, এমন কোন ভালো কাজ আমি করতে পারি না, তবে আজ আমার একটা ভালো কাজ মনে হয় হইল নাকি। আমি মদের আড্ডাখানায় রওনা দিয়ে আসতে রাস্তার মধ্যে একটা আরবি লেখার কাগজ পেয়েছি, এটাকে উঠাইয়া আমি সম্মানের সাথে ঘরের মধ্যে রেখে দিলাম। বলে, তাই নাকি? বলে, কাগজটা আমার হাতে দাও। কাগজটা আইনে দেখে, ওই কাগজের ভিতর আমার আল্লাহ তাআলার ইসমে আজম লেখা। হাসান বসরি ডাক দিয়ে কয়, বাবা, তোমার কপাল খুলে গেছে, তওবা করো। আল্লাহর বান্দা হাসান বসরির হাতে চিরদিনের জন্য তওবা করে এবার ইবাদতে মশগুল হয়ে গেল। আল্লাহর ভয় নিয়ে এখন ইবাদত করতে 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 এই পরিমাণ মাকাম আল্লাহ তারে দান করেছেন, এই বান্দা এখন জমিনের মধ্যে জুতা পরে হাঁটে না। নাম হলো বিশরে হাফি। হাফি মানি খালি পায়ে চলনেওয়ালা, খালি পায়ে চলে। আল্লাহর জমিন পবিত্র, আমি জুতা পায়ে দিয়ে চলবো কেন? তাকওয়া। এই আল্লাহর বান্দাকে আল্লাহ এত পরিমাণ মাকাম দান করলেন সম্মানের। ওই যুগের একজন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম, হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে হাদিসের দর্শ দিতেছেন। হঠাৎ দেখে এক বুজুর্গ বিশরে হাফি এসে দাঁড়ায় গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল উঠিয়া তাকে আনিয়া এরপরে বসাইলেন কিনারায়। যথেষ্ট পরিমাণ মেহমানদারি করলেন। শত শত ছাত্ররা তাকায়া দেখলো, এই যুগে ইমাম আহমদ বিন হাম্বলের থেকে বড় আলেম কেউ নাই। কিন্তু এই ব্যক্তিকে, যাকে আমাদের হুজুর, আমাদের শায়েখ সম্মান দেখাইলেন এত পরিমাণ, বিশরে হাফি চলে গেলেন। চালাক কিছু ছাত্ররা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এই লোককে এত সম্মান দিলেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল বলে, ও ছাত্ররা, এই বান্দা আমি, যদিও তোমরা মনে করো ইলমের দিকে আগানো, কিন্তু মারিফতের লাইনে এই বান্দা অনেক আগানো। বড় তাকওয়াওয়ালা বুজুর্গ। ছাত্ররা রেডি হইল, ওই বুজুর্গ বিশরে হাফির কাছে যাবে মোলাকাতের জন্য। শায়েখ যদি অনুমতি দেন আমরা তার কাছে যাবো। কয়, যা, কিন্তু খবরদার কোন ধরনের যেন বেয়াদবিমূলক আচরণ না হয়, খবরদার। ছাত্রগো মনে মনে চিন্তা, একটু দেখি আমরা হুজুরের চাইতে বড় হুজুর না কম হুজুর। আল্লাহ তো যোগ্যতার কষ্টি পাথরে বান্দাকে সম্মান দেন না,
আল্লাহ তো বান্দার অন্তরের হালাতের উপরে ফলাফল দান করেন। ছাত্ররা বিশরে হাফির দরবারে গেল। খানে কায় অনেক মুরিদান ভক্তরা বসে সবক আদায়ে ব্যস্ত। ছাত্ররা গিয়ে সালাম দিলেন, পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ক্লাসের ছাত্র। তাই নাকি? বলে হ্যাঁ, বসেন। যথেষ্ট সম্মানের সাথে মেহমানদারি করালেন। বিদায় বেলা ছাত্ররা একটু বললেন, হযরত দুই একটা জিনিস জানার জন্য আসছিলাম, বেয়াদবি মাফ করবেন, একটু জানতে পারিনি। বিশরে হাফি বলে সরল মনে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। বলে আমাদের একটা প্রশ্ন হলো, নামাজে দাঁড়াইয়া যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে কি করতে হবে? হ্যাঁ, বিশরে হাফি কলবের চক্ষু খোলা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর কিছু বিশেষ প্রিয় বান্দা এই জমিনে আছে, এদের অন্তরের পাওয়ার অনেক বড়। তোমরা খুব সাবধান। তুমি যা দেখো না তারা তা দেখে। তুমি যতদূর দেখো তারা এর থেকে 1000 কোটি মাইল বেশি দেখে। নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের মাধ্যমে দেখে। বিশরে হাফি তো বুঝতে পারছে নাছরবান্দারা কারা। ঠান্ডা মাথায় আদবের সাথে জবাব দিলেন, এই আহমদ বিন হাম্বলের ছাত্র ভাইয়েরা শুনেন, আপনাদের ইমাম সাহেবকে যদি মাসআলা জিজ্ঞাসা করেন, আপনাদের ইমাম সাহেব কিতাব খুলিয়া ফতোয়া দিবেন। সিজদায় সাহও করো, নামাজ হয়ে যাবে। আমি বিশরে হাফিকে যদি জিজ্ঞাসা করেন, আমি জবাব দিব, আগে বেত্রাঘাত করব, কারণ মাওলার আদালতে দাঁড়াইয়া কেন ভুল করলি? মাওলার সামনে দাঁড়াইয়া কেন ভুল করেছ? আপনাদের ইমাম যা বলবেন ও ফাতোয়া, আমি যেটা বলবো ইয়ে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবার ছাত্ররা কয়দায় ভারী না, আর একটু প্রশ্ন করেন। নেশাব পরিমাণ যদি মাল হয় যাকাত দেওয়া লাগবে, বলে লাগবে। কি পরিমাণ? কি পরিমাণ? বিশরে হাফি এখানেও ধৈর্যের সাথে বা আদব জবাব দিলেন। আহমদ বিন হাম্বলের ছাত্র ভাইয়েরা, এই প্রশ্ন যদি আপনাদের ইমাম সাহেবকে করেন, কিতাবের পৃষ্ঠা খুলিয়া জবাব দিবেন, 40-এর 1 ভাগ দান করে দাও। আমি বিশরে হাফিকে যদি বলেন, আমি জবাব দিব, কোন 40 নাই, 45 নাই, আমার মাওলার দেওয়া সম্পদ আল্লাহর পথে বিলাইয়া দাও, সব আল্লাহর পথে দিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইবার আল্লাহ কয়, এই বান্দা, মুসলমান না হয় মরবি না। কি আশ্চর্য কথা! এখানে আমরা যারা আছি সবাই মুমিন এবং সবাই মুসলমান, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ তাআলা এই কথা এইভাবে কেন বললেন? মুসলমান না হইয়া মরবা না কেন বললেন? তাও আবার মুমিনকে, কোন বেঈমানকে যদি বলতেন যথার্থ ছিল, মুমিনকে কেন বললেন? শুধু কি এখানে? অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
আর একটু স্পষ্ট করে আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। মুমিন আবার কেন ঈমান আনার ডাবল দাওয়াত আল্লাহ দিলেন? মুমিনের ডবল ঈমানের দাওয়াত কেন দিলেন? আল্লাহ তাআলা আনেওয়ালা উম্মতের জন্য সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন এই কথার ভেতরে। যত দ্বন্দ্ব মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে, মদিনার নবী কাফের মুশরিকের কালেমার দাওয়াত দিল, তোমরা তাবলীগওয়ালারা মুসলমান হয়ে মুসলমানের কেন দাওয়াত দাও? আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, আমার উলামায়ে কেরাম মুসলমানের কেন ডবল দাওয়াত দিতে পারবে না? আর দাওয়াত না দিয়া যাব কই? 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়াও মুসলমানের লাইনে রাখা যায় না, বিধর্মীরে কখন কথা বলল? আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া মরবা না। মুমিন কি বলার কারণ? আল্লাহ তো বলে নাই মুফতি সাহেব না হইয়া মরবা না, মাওলানা না হইয়া মরবা না, প্রিন্সিপাল না হইয়া মরবা না, চেয়ারম্যান এমপি মন্ত্রী না হইয়া মরবা না। আল্লাহ কয় মুসলমান হইয়া মর, কারণ আমার দরবারে পীরগিরি, মুফতিগিরি, মাওলানাগিরির কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। আমার আদালতের দাম হলো বান্দা একমাত্র মুসলমান হইয়া যদি আসো। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান হইয়া কেমনে মরব? এর সার সংক্ষেপ কথা হলো, জিন্দেগিটাকে বান্দা গুনাহ থেকে পবিত্র করিয়া কবরে যাও তো তুমি খাঁটি মুসলমান। ইসলাম কাকে বলে? আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যিনি করবে তার নাম মুসলমান। অর্থাৎ সে কখনো গুনাহ করবে না। গুনাহ তো করিয়েই ফেলেছি, বহু অন্যায় করে ফেললাম, এখন আমার উপায় কি? আল্লাহ কয় মুসলমান হইয়া মর। কেমনে বান্দা মুসলমান হইয়া মরবা? গুনাহ থেকে নিজের জীবনটাকে পবিত্র বানাও। এই যে গিরাগুলো দিলেন, আল্লাহ কোন জিনিস অনর্থক বানান নাই। নামাজের সালাম ফিরাও, ডান হাতের আঙ্গুলের করগুলো গুনো, গিরাগুলো গুনো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, গিরার হক আদায় হয়ে গেল। চোখের আল্লাহ জিজ্ঞাসা করবেন, চোখ যেই ডিউটি করার জন্য চোখ দিলাম করলো কিনা? চোখ আল্লাহর আদালতে বলবে, দয়ার মালিক যেই চোখ দিয়েছো ডিউটি করার জন্য, চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে, দেখে নাই। চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবে, সওয়াব। চক্ষু দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে, সওয়াব। মা বাবা দেখবে, সওয়াব। আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, সওয়াব। মা বাবার দিয়ে তাকায় থাকবে, কিছু বলা লাগবে না, মুহাব্বতের নজরে সওয়াব। আহলে হক, আল্লাহওয়ালা, আহলুল্লাহ, এদের দিকে তাকায় থাকলেই সওয়াব। বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু পড়ার দরকার নাই, সওয়াব। আল্লাহর কোরআন দেখবে, সওয়াব। আল্লাহ দেখার আয়না কোরআন। কিন্তু বান্দাই চোখ দিয়া মা বাবাকে দেখলো না, কাবা দেখলো না, কোরআন দেখলো না, দেখলো মোবাইল। মোবাইল দেখে দেখে সারাটা রাত কাটায় দিল। তাও কোনো আল্লাহওয়ালার আওয়াজ নয়, গুনাহের আওয়াজ, গুনাহের ছবি।
আল্লাহ আমাদেরকে এই মোবাইলের গুনাহের থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ, আমাদের আকাবিরিন যারা, মুরব্বী যারা, এরা বয়ান করতে চাইতেন না, জোর করে স্টেজে কোথাও উঠায় দিলে বয়ান করতেন 10-15-20 মিনিট। আর সেই 20 মিনিটে এমন বরকত হতো, যেই বরকত আমরা পুরা 12 মাস চিল্লাইয়াও হয়নি। আল্লাহর নবী বললেন, দায়িত্বের অবহেলা করবা না, সাবধান হয় আল্লাহর কবরের দিকে আগাও। আর সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বান্দার যে সতর্কতা অবলম্বন করা দরকার, সেজন্য একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে কোনো বয়ানে কাজ হবে না। ওই পুঁজির নাম তাকওয়া। হরকে দারাত খৌফে হাত দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আরে মুমিন আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পয়গম্বরের আদালতে বললেন, নবী, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় বান্দার দ্বারা করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ সান্ত্বনার বাণী নিয়ে জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল, মদিনার নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বান্দা তার সাধ্য মতো যেন আমি আল্লাহকে ভয় করে। সাধ্য মতো আল্লাহকে ভয় করো। ভয় করার মানে তাকওয়া, ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবে তার নাম মুত্তাকি। ভয়টা থাকার স্থান হলো অন্তর। পয়গম্বর বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। অন্তরও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ভয় দেখা যায় না, ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তর দেখা যায় না। এই সুযোগে সুযোগ সন্ধানী কিছু মুনাফিক আমাদের সমাজে প্রোপাগান্ডা ছড়ায়, ধোঁকা দেয়। কি ভাই, তুমি কি আল্লাহকে ভয় করো না? নামাজ ঠিক মতো নাই কেন? ও ভাই, তুমি আল্লাহকে কি ভয় করো না? বলে করি। তো ভয় করলে টুপি নাই কেন? তুমি আল্লাহকে ভয় করনি? বলে করি। ভয় করলে দাড়ি লম্বা নাই কেন? তুমি আল্লাহকে ভয় করো? বলে করি। ভয় করলে পর্দা করো না কেন? এবার উল্টা আমার বয়ান দেয়, হাফিজ ভাই জানেন না, তাকওয়া তো অন্তরে থাকার জিনিস, এটা তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? আল্লাহর ভয় অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? এক আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ সেট করেছেন। আমরা আম খাই, আমের ভেতরে ভেজাল। এক আল্লাহর বান্দা নিয়ত করলো, বাজার থেকে আর আম কিনে খাবো না। আমের শক্ত যেটাকে আটি বলে, আপনাদের এখানে কি বলে? ওই আটি মাটির মধ্যে রোপণ করলো ঘরের পাশে। কয়েক মাসের মধ্যে চারা হবে, আম হবে, খাবো, পিওর আম। আমের আটি মাটির মধ্যে রোপণ করলো, খেদমত চলতেছে। 1 মাস, 2 মাস, 6 মাস হয়ে গেল, মাটির উপরে কোনো চারা হয় না।
মাথা গরম হয়ে গেছে। কৃষি অফিসে গিয়া বলে, স্যার ব্যাপারটা কি বুঝলাম না, তদন্ত করে রিপোর্ট দেন। আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা কেন হয় না? 6 মাসের মধ্যে তো আম হওয়ার কথা। কৃষি অফিসের থেকে তদন্ত এসে ফলাফল বের করে দিল। ও আল্লাহর বান্দা, তোমার খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই। তুমি যে আমের আটি রোপণ করেছো, ওই আটির মধ্যে একটা নরম অঙ্কুর থাকে, নরম আটির ভেতরে, এটা হলো চারা হওয়ার মূল। ওই অঙ্কুরটা নষ্ট হয়ে গেছে। যদি ওই আমের আটির ভেতরের নরম অঙ্কুর শক্ত মজবুত তাজা থাকতো, তো মাটির উপরে তার নমুনা চারা দেখা যেত। উপরে নমুনা নাই কেন? ভেতরের আটির নরম অঙ্কুর পচা। ঠিক তেমনি ভাবে আমার এই দেশের ভেতরে যারা তাকওয়ার স্লোগান দেয় আর বলে তাকওয়া অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, আবার ইসলাম 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 জিকিরও করে। আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলতেছেন, আসলেই তুমি একটা চাপাবাজ। যদি তোমার অন্তরে তাকওয়া থাকতো, তাকওয়ার চারা, তাকওয়ার নমুনা মাথায় মদিনার টুপি দেখা যাইত। যদি অন্তরে তাকওয়া হাকিকতেই থাকতো, তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইত। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো, আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে থাকলে নমুনা হিসেবে তোমার উপরে দেখা যাইত মদিনার আদর্শ। যেহেতু তোমার মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, এটাই প্রমাণ তোমার অন্তরে তাকওয়া নাই, যা আছে তা পচা। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র উস্তাদকে ভয় করার কারণে কোন ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। বিচারকের আসামি ভয় করার কারণে বিচারকের সামনে আসামি অপরাধ করে না। জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দার গলায় ছুরি আসলেও কখনো বান্দা কোনো অন্যায় করবে না। এখানে যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করে, সবাই বলবে আমরা করি। অথচ যারা নামাজ নাই তারাও বলে ভয় করি, রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার নমুনা কি? আল্লাহকে ভয় করার নমুনা দুইটা। জমিনের মধ্যে হাকিকতে যারা আল্লাহকে ভয় করবে, তাদের প্রথম নমুনা গলায় ছুরি আসলেও কখনো গুনাহ করবে না। আল্লাহকে ভয় করার দ্বিতীয় নিদর্শন, ভুলে যদি কোনো গুনাহ হইয়াও যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে যে গুনাহ করে না তার নাম মুত্তাকি, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সেও মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কারের নাম বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, ওই বান্দার দ্বারা কখনো কোনো অন্যায় করা সম্ভব হয় না। ভয়টার কারণে মানুষ হঠাৎ অন্যায় থেকে ফিরে যায়। ছাত্র জীবনের একটা ঘটনা,
এক আল্লাহর বান্দা যার ঘরে আমি খানা খাইতাম, মসজিদে পাঠাইতো খানা, ওই বান্দা অনেক টাকাওয়ালা, বিড়ি টানে বিড়ি। হঠাৎ করে দেখি বিড়ি টানা টোনা বন্ধ। বিষয় কি? আঙ্গুলের ভিতরে বিড়ি ধরাইয়া ফাঁকে ফাঁকে টানে আর রাস্তায় হাতে, আর ওই টান দেওয়ার সময় মুখে, বাকি টাইম হাতটা পেছনে বেঁধে রাস্তায় হাঁটতেছে। হেদায়াত বড় কঠিন জিনিস। হঠাৎ একটা লোক আসতেছে, আসা মাত্র লোকটাকে সালাম দিছে। সালামটা দেওয়ার পরে তার অন্তরে চোট লেগে গেছে। মনে মনে ভাবতেছে, এই লোকটা যদি দেখতো আমার মুখে বিড়ি বা হাতে বিড়ি, তাহলে সালাম দিত না। এক কথা ঢুকে গেছে দিলে, বিড়িটারে ফালাইয়া জোতা দিয়া পাড়াইয়া কানে ধরে তওবা করছে, মৃত্যু পর্যন্ত তার বিড়ি মুখে নিব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বড় কঠিন জিনিস। আমি টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম সব কমপ্লিট, হেদায়েতের উপরেই আছে। অহংকার করার কোনো উপায় নাই, কারণ আপনাদের সবার অন্তরে যেই পরিমাণ ভয়, এর থেকে বেশি ভয় আমি বান্দার। কারণ আপনারা যদি একটু রাস্তা থেকে ছিটকে পড়ে যান, যেই পরিমাণ বদনাম হবে দিনের, আমি বান্দা যদি পড়ে যাই, এর থেকে 1000 গুণ বেশি বদনাম হবে দিনের। অহংকার করার কোনো সুযোগ নাই, বরং বিনয়ী জিন্দেগির বড় দাম। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। দুনিয়ার মানুষ কাউকে সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা যাচাই করে। বগুড়ার অমুক কেন্দ্রীয় মসজিদে খতিব নেয়া হবে, ইমাম নেয়া হবে, এলান চলছে অমুক দিন ইন্টারভিউ বোর্ডের বিচারক, জামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুহুম সহ আরো কয়েকজন বিচক্ষণ ব্যক্তি থাকবেন বিচারক। যোগ্যতার কষ্টি পাথরে টিকতে হবে, কে আগাইতে পারবে পরীক্ষার নাম্বারে, সে হবে মসজিদের খতিব বা ইমাম। এটা দুনিয়ার সিস্টেম। বখলাফ আমার আল্লাহটা পুরা উল্টা। দুনিয়াওয়ালারা যোগ্যতার যাচাই করার পরে চেয়ার দেয়, আর আল্লাহ মোহাব্বতের বান্দাকে চেয়ার দিয়া যোগ্যতা না থাকলে যোগ্যতা দিয়ে দেয়। আমাদের দুনিয়ার মতোই যদি আল্লাহ যোগ্যতা যাচাই করার পরে চেয়ার দিতেন, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার রওজার পার্শ্বে মুয়াজ্জিন হতে পারত না। খাকো বাদো আবো আতিশ বন্দা আন বামানে তু মুর্দা বা হক জিন্দা আ মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে मकबूल है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। বিনয়ী জিন্দেগির দাম অনেক বেশি, যোগ্যতার দাম আল্লাহর কাছে নাই। काबिलियत देऊरा शर्त नीस बल्कि शर्तो काबिलियत दादेऊस।
দুনিয়ার মানুষ জাহিরি হালাত দেখা এরপরে ফতুয়া দেয়। আল্লাহ বলেন আমি তোমার জাহিরি হালাত দেখি না, আমি আল্লাহ তোমার অন্তরের হালাত দেখে ফলাফল দেই। তুমি লোকটাকে মনে করতেছো জাহান্নামী, আমার আদালতে বান্দার অনেক দাম। আল্লাহর এক গোলাম জীবনটা ভর মদের আড্ডায় জীবন কাটায়, সারাটা রাত মদের আড্ডায় পড়ে থাকে। জমানার একজন বড় আল্লাহওয়ালা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ঘুমের মধ্যে দেখায় দিলেন, রে হাসান তুমি ঘুম থেকে উঠিয়া যাও, অমুক এলাকায় মদের আড্ডাখানায় আমার এক বান্দা আছে, যাও তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর মোহব্বতের পয়গম্বরে পৌঁছায় দাও। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, মদের আড্ডায় আল্লাহর মোহব্বতের বান্দাকে তালাশ করতে কেমনে যে বড় কঠিন। আল্লাহর কুদরত, হাসান বসরি মদের আড্ডাখানায় গেলেন, আল্লাহ চেহারার ধরন দেখায় দিলেন। এই চেহারার নমুনা একজন লোক আছে এখানে, যুবক বলে হ্যাঁ আছে, বলে সালাম দাও, হাসান বসরি এসেছে। হাসান বসরি জামানার বড় কুতুবুল আলম, যুবক হুশে আসার পরে নামটা শুনে দৌড়ায় আসছে, মুখ টুক ধুইয়া ফ্রেশ হইয়া হাসান বসরির সালাম দিছে, বলে তোর হাতটা আমার হাতে লাগায় দে। আল্লাহর ভয় আর তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আহলুল্লাহদের সোহবত আর নেক নজর ছাড়া কসম আল্লাহর অন্তরে তাকওয়া ডুববে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা মুরব্বি মানি না, তারপরও মানার চেষ্টা করি, কোন রকম লেগে আছি, এরপরেও সঠিক রাস্তায় থাকতে পারি না। আর যারা বলেন গো মুরব্বির প্রয়োজন নাই, এগো উপায় কি? এরে ছাত্র ভাই, অনুরোধ করে বলছি রে ভাই, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে যত বড় হতে চাও, বড়দের কাছে না গেলে বড় হওয়া যায় না। বড় ইঞ্জিনিয়ার হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দাও। বড় ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও। ও আল্লাহর বান্দা, তুমি যদি আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, লেখাপড়ার বাহাদুরিতে হওয়া যাবে না, আল্লাহ ওয়ালাদের পেছনে সময় দেও, আল্লাহ বড় বানায় দিবে। আর যারা নিজে নিজে বড় হতে চাইলো, এরা এক এক করে সব জমিনের মধ্যে পদস্খলনের চূড়ান্ত সীমানায় চলে গেল। ভাইরা আমার, আল্লাহ ইলমের মতো দৌলত আপনাদের দান করেছে, এটা দুনিয়ার আর কাউকে আল্লাহ দান করেন নাই। এটা বড় নেয়ামত। নেয়ামত দান করেন আমার আল্লাহ, ধরে রাখার দায়িত্ব বান্দার। আল্লাহ ইলমের নূর সিনায় দান করেছেন, এইটা বড় কিছু না, বরং এটাকে ধরে রাখাই হলো আসল কাজ। এরে নবীর উম্মতের দল, বৃষ্টির পানি চলছে, সারা দেশ জুড়ে বৃষ্টি হয়। কেউ যদি বৃষ্টির পানি ধরে রাখতে চায় জমিনের মধ্যে,
নিচু জমিন যদি হয় ওই জায়গায় অটোমেটিক পানি জমা থাকবে, আশেপাশের সব পানি শুকাইয়া যাবে, নিচু জায়গার পানি কখনো শুকাইবে না। জমিনে রসম্বল বর নয়ারা বরু তখমে আমল জয়ে মেগরদা। ও ভাই, বৃষ্টি কিন্তু চলতেছে সারা দেশে, কিন্তু পানি জমা সব জায়গায় থাকে না। কোথায় থাকে? নিচু জমিনে। হ্যাঁ, অন্য জায়গায় থাকলেও সূর্যের গরমে শুকাইয়া যায়, কিন্তু নিচু জমিনের পানি শুকায় না। আল্লাহর দেওয়া ইলম, হাজার হাজার ছাত্র, এক এক ক্লাসে 100-200 করে ছাত্র আছে, সবার ভেতরে কিন্তু এলেম বন্টন হইতেছে, এলেম চলতেছে, এলেমের দৌড়, এলেমের বৃষ্টি চলতেছে। জামিল মাদ্রাসায়, চকসুত্রাপুর মাদ্রাসায়, সব মাদ্রাসায়, রওশন শাহ মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসার ছাত্রদের উপরে এলেমের বৃষ্টি পড়ে, কিন্তু সবার ভেতরে এলেম থাকবে না। যার সিনাটা মাওলার জন্য পাগল বানাইতে পারবে, যে নিজের ছোট বানাইয়া বিনয়ী হবে, তার মধ্যে এলেমটা জমা থাকবে। আর বাকি যাদের এলেমের মোহাব্বত থাকবে না, বিনয় থাকবে না, আল্লাহ এলেম দিবে, বান্দা লাথি মেরে ফালায় দিবে, ওই বান্দার এলেমে কোনো কাজ আসবে না, শুকনা শুকনা থাকবে। ওই এলেম দিয়া বান্দা নিজেরও উপকার হবে না, উম্মতেরও কোনো উপকার হবে না। আর যেই বান্দা এলেম পাইয়া আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলবে, দয়ার মালিক, তুমি আমাকে এলেম দান করেছো, তুমি আমার সিনায় কোরআনটা দান করেছো, আমি তো আসলে মাওলানা হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমিও একজন মাওলানা, আর খতিব আজম সিদ্দিক আহমদও একজন মাওলানা, আমিও একজন মুফতি, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মেখল মাদ্রাসার তিনিও একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি তিনি একজন মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তিনিও একজন মুহাদ্দিস। ও আল্লাহ, তাদের তুলনায় আমি তো লাইনের বাইরে চলে গেলাম। ও আল্লাহ, তুমি দয়া কইরা ইলম দিছো, আমার গুনার কারণে তুমি আবার ইলমটা আমার থেকে নিয়ে যাইও না। হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত নিলেন। আমার নবী এমন ভাবে একটা দোয়া দিয়া দিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা ইলমের দরজা আলীর জন্য খুলে দিলেন। নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা আমার আলী। আল্লাহ পাক হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, অল্প বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কে কবুল করেছো, কেউ দাঁড়াবার সাহস পাবে না। হযরত আলী দাঁড়ায় বলবেন, ও মালিক, আমি অল্প বয়সে 10 বছরে নবীর হাতে কালেমাওয়ালা হয়ে গেছি। ও আলীকে আল্লাহ কি পরিমাণ ইলম দান করেছেন। হযরত ওমর বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। সেই আলী এলেম পাইয়া মালিকের দরবারে কান্না করে আর শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ও আল্লাহ, সম্মানের চেয়ারে বসতে গেলে 2টা পুঁজির একটা লাগবে, না হয় সম্মানের চেয়ার কেউ দিবে না। যদি কেউ জোর করে নেয়, এটারে টাইনা সবাই নামায় দিবে। 2 পুঁজিওয়ালাকে মানুষ সম্মানের চেয়ার দেয়, এক হলো টাকাওয়ালা আর এক হলো ইলমওয়ালা। টাকাওয়ালাকেও মানুষ সম্মানের চেয়ার দেয়, দস্তখত দিতে পারে না, মূর্খ।
কিন্তু দেখলেই সব দাঁড়ায় বলে বসেন। কি ব্যাপার? কয় লোকটা বড় শিক্ষিত, কয় দস্তখত দিতে কলম ভাঙ্গে, চেয়ার দিলা কেন? আল্লাহ তারে টাকা দিছে, আমগো মাদ্রাসায় 50 লাখ দিল, মসজিদে 20 লাখ দিল, গরিবের টাকা দেয়, এই টাকার সম্মানে চেয়ার দিলাম। আর একটা সম্মানের চেয়ার মানুষে দেয়, লোকটার কোনো চেহারা সুরত নাই, এরপরও মানুষ সম্মানের চেয়ার আগায় দেয়। কি ব্যাপার? লোকটা এই স্কুলের হেডমাস্টার, এই স্কুলের প্রফেসর, এই স্কুলের বড় প্রিন্সিপাল, এইজন একজন বড় আলেম, হাফেজ সাহেব, ইমাম সাহেব, সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী বলেন, আল্লাহ সম্মানের 2 ফুজির একটা দিছো, আর একটা দাও নাই। টাকা পয়সা না দিয়া আমাকে তুমি ইলম দান করেছো, আমি তোমার দরবারে 1000 বার শুকর আদায় করি। কারণ ইলমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ও আল্লাহ, তুমি আমাদের টাকা দাও নাই, ইলম দান করেছো, এই জন্য আমি তোমার শুকর আদায় করি। তবে ছাত্র ভাইদেরকে একটু বলে রাখা প্রয়োজন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, 100% সত্য। তবে ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না, এটাও সত্য। তবে কখনো কখনো সিনার থেকে ইলমটাও চলে যেতে পারে, 2টা বেয়াদবির কারণে। এক বেয়াদবি, যদি ইলমের সাথে কেউ বেয়াদবি করে ইলম চলে যাবে। দ্বিতীয়, কেউ যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তার ইলম চলে যাবে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নদারত দোস্তে খলকা জারেরা, নিস্ত ই খসলত কে দিনদারেরা। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি 3টা কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় নিবে না। এই ইলম নিয়ে বান্দা আল্লাহর আদালত পর্যন্ত যাবে, কখনো বিদায় হবে না। তবে ভাই, যদি এই ইলমের বাহাদুরি নিয়ে কেউ যদি ইলমের সাথে গাদ্দারি আর বেয়াদবি করে, অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, ওই বান্দার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। বড় ভাই, ইলমের অহংকার। আমি ছাত্রদেরকে এইভাবে মাদ্রাসায় বলি, মাঝে মাঝে ছাত্রদেরকে নিয়ে মাসে 1 দিন বসি। ঢাকাতে ছাত্রদের বলি, বাবা তুমি আজকে এখানে ক্লাসে, তোমরা এক ক্লাসে কয়জন? 20 জন। 20 জনের ভিতরে তুমি 1 নাম্বার যে হইছো, অহংকারী করবা না। কারণ তুমি পুরা মাদ্রাসায় এক হতে পারো নাই। তোমার অহংকারের দৌরত্ব কত, পুরা মাদ্রাসায় যে এক হয়েছে তার সামনে তুমি দুর্বল, তো বাহাদুরি করো কেন? আবার পুরা মাদ্রাসায় যে এক হয়েছো, তুমিও বাহাদুরি করতে পারবা না, কারণ পুরা থানার ভিতরে সব মাদ্রাসা মিলে যে এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। আবার পুরা থানার যে এক হয়েছে, তুমি অহংকারী হতে পারবা না, কারণ জেলার পুরা মাদ্রাসায় যে এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। ওই বান্দা বিভাগের এক যে হয়েছে তার কাছে দুর্বল। ওই বান্দা গোটা দেশের মধ্যে যে এক হলো তার কাছে দুর্বল। গোটা দেশের মধ্যে যে এক হইল, ওই বান্দাও আমার আল্লাহর আদালতে দুর্বল। ওই বান্দা আমার ওস্তাদের কাছেও বড় দুর্বল। এক কথায় অহংকারী হওয়া যাবে না। যদি অহংকারী হয়, ইলম সিনায় থাকবে না।